আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকে ভিডিওতে দেখাবো যে এই ধরনের যে ট্রেনিং প্রোফাইল পিকচারগুলো এগুলো আপনারা এক ক্লিকই বা কীভাবে আপনি আপনার মতো করে কাস্টমাইজ করতে পারবেন। এর জন্য সম্পূর্ণ ভিডিও কন্ট্রোল করতে থাকুন। তো চলুন শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো এই সকল ধরনের যে প্রোফাইল পিকচার এডিটিংগুলো খুব সহজে আপনারা করতে পারবেন। এর জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি কন্ট্রোল করতে হবে। তো এখান থেকে আমরা যে নামটি লিখবো, সর্বপ্রথম নামটি লিখে নিতে হবে। এর জন্য আমরা পিক্সেল অ্যাপ্লিকেশনের সাহায্য নিব, ওপেন করব। নিউ টেক্সট অ্যাপটিকে ওপেন করে এটাকে ক্লিয়ার করে আমরা এখানে নামটা লিখে দিব। ওকে, তো এইখান থেকে আমরা নাম লিখবো হচ্ছে রাসেল। আপনি আপনার মতো করে চাইলে সবকটা বড় হাতের বা ছোট হাতের যে কোনো কিছু দিতে পারেন। দেওয়ার পর লিখে নেবেন এবং ফন্টটাকে অবশ্যই চেঞ্জ করতে পারবেন। এই অপশনে যাবো, আমরা যে এখান থেকে কাজ করবো ওইখান থেকেও আপনি হচ্ছে নাম অ্যাড করতে পারবেন। তবে এখান থেকে নামটা লিখে নিলে আপনি আপনার মতো করে কাস্টমাইজ করতে পারবেন। ওকে, ওইখান থেকে কাস্টমাইজ করা যাবে, তবে ওইটা থেকে এটা বেটার হবে। তো আমরা ফন্ট চেঞ্জ করার জন্য আমরা এই অপশনে যাবো ফন্ট অপশন, মাই ফন্টিকে রোড রেঞ্জ নামে যে ফন্টটি আছে এটাকে সিলেক্ট করে ওকে অপশনে ক্লিক করবেন। ওকে, এই ফন্টগুলো আপনারা কীভাবে ইউজ করবেন সেগুলো মূলত অলরেডি আমাদের অনেকগুলো ভিডিও টিউটোরিয়াল আছে, এবং ফন্টটাকে আপনারা জাস্ট ইনপুট করে দেন এখান থেকে লিখে নেবেন। ওকে, দেন আমরা কালার চেঞ্জ করবো, জন্য কালার অপশনে যাওয়ার পরে এখান থেকে জাস্ট আর এর কালারটাকে চেঞ্জ করবো, এখানে রেড দিব। ওকে, দেন টিক মার্ক। এরপর এটাকে ট্রান্সপারেন্ট অবশ্যই সেভ করতে হবে, যেটা 4 নম্বর অপশন। দেন ট্রান্সপারেন্ট। ওকে, পিএনজি হয়ে গেছে। আপনি চাইলে এখানে বিভিন্ন শ্যাডো অ্যাড করতে পারেন। এর জন্য এখান থেকে আমরা টেক্সট অপশন চলে যাবো, যাওয়ার পরে এখান থেকে শ্যাডো, ওকে, ডিসেবল থাকলে এনেবল করে দিবেন। তারপর এটা করে এনেবল, এবং এইখান থেকে অপাসিটি আপনার যতটুকু প্রয়োজন দিয়ে নেবেন। ওকে, প্রয়োজন মতো দেন টিক মার্ক। এরপর এখান থেকে এটাকে সেভ করে নিব। ওকে, সেভ অ্যাস ইমেজ, সেভ টু গ্যালারি। আমাদের এটা পিএনজি হিসেবে সেভ হয়ে গেছে। এখন আমরা সরাসরি আমাদের ফোন থেকে ক্রোম ব্রাউজারটিকে ওপেন করবো। এখানে সার্চ অপশনে আমরা সার্চ অপশনে ক্লিক করব। ক্লিক করার পর এখানে টাইপ করব পিএফপি মেকার। ওকে, পিএফপি মেকার লেখার পর সার্চ করলে আপনাদের সামনে একটা ওয়েবসাইট চলে আসবে, pfpmaker.com। এখানে ক্লিক করবে, সরাসরি pfpmaker.com। ওকে, তো আমাদের ওয়েবসাইট ওপেন হয়ে গেছে, এবং এটাকে আমরা ছোট্ট একটি স্ক্রিনের ভিতরে সব কিছু দেখতে পারি। এর জন্য আমরা এখান থেকে থ্রি অপশনে ক্লিক করে এখান থেকে ডেস্কটপ সাইটটাকে এনেবল করে নিব। তাহলে আমরা এই ছোট্ট স্ক্রিনের ভিতরে আমরা সকল কিছু এখানে যে দেখতে পারবো। ওকে, দেন এইখান থেকে আমরা যে কাজটি করবো, এখান থেকে ক্রিয়েট প্রোফাইল পিকচার নামে একটা অপশন, এর আগে আপনার এইরকম অ্যাড আসতে পারে, অ্যাডটাকে ক্লোজ করে নিব। ওকে, দেন এখান থেকে আপনি যে একটা অপশন দেখতে পাচ্ছেন, আমরা ক্রিয়েট প্রোফাইলে ক্লিক করার পর এরকম অপশন চলে আসবে। আপলোড ফটো টু স্টার্টে ক্লিক করবো, এবং আমরা যে পিকচারটিকে এরকম এডিটিং করতে চাবো, জাস্ট পিকচারটিকে সিলেক্ট করে ডান অপশনে ক্লিক করে দেবো। ওকে, এখানে দেখতে পাচ্ছেন জেনারেটিং প্রোফাইল পিক্স। ওকে, জেনারেটিং হচ্ছে জাস্ট 5 থেকে 6 সেকেন্ডের মতো এখানে ওয়েট করতে হয়। আর নেট কানেকশন স্লো হলে একটু হয়তো বা এর থেকে বেশি সময় লাগতে পারে, তবে এখানে খুব বেশিক্ষণ সময় লাগবে না। জাস্ট দেখতে পাচ্ছেন আমাদের পরবর্তী পেজে চলে আসছে। আমাদের অনেকগুলো ব্যাকগ্রাউন্ড কিন্তু দেখেন জেনারেট করে দিচ্ছে। আপনার পছন্দ মতো এখান থেকে যে কোনো একটি পিকচার সিলেক্ট করতে পারেন। এগুলো সব কিছু ফ্রিতে। আপনি আমাদের উপরে দেখেন এগুলো লোড নিচ্ছে, দেন এগুলো আস্তে আস্তে লোড নিলে এই যে এইগুলো নিচেরগুলো আপনি এখানে সব কিছু উপরের মতো ক্লিয়ারলি দেখতে পারবেন। তো এখান থেকে আমাদের নেট কানেকশন ভিত্তিতে মূলত এগুলো লোড নেবে। দেন আপনার যেটা ভালো লাগবে সেটা আপনি জাস্ট সিলেক্ট করে নেবেন। আমি সাপোজ এখান থেকে আমি এইটাকে নিতে যাচ্ছি। ওকে, জাস্ট ক্লিক করবেন এবং কাস্টমাইজ অপশনের উপরে ক্লিক করবেন। ওকে, পরবর্তী আমাদের স্টেপটা নেক্সট পেজটা এরকম আসবে। দেন আপনার এইখানে ফটো দেখতে পাবেন, এবং এইখানে বেশ কিছু অপশন আছে ভিতরে, ব্যাকগ্রাউন্ড, টেক্সট, বর্ডার। আপনি চাইলে এখানে টেক্সট এখান থেকে অ্যাড করতে পারবেন, কিন্তু এখানে টেক্সট কাস্টমাইজ করা একটু ঝামেলা। যারা নতুন ইউজার আছেন তাদের একটু কষ্ট করতে সুবিধা হবে, একটু সময় অসুবিধা হবে আর কি। তো এখান থেকে আমরা সরাসরি পিকচার যেহেতু আমরা জেনারেট করে নিয়েছি, আমরা পিকচারটিকে এখানে সরাসরি অ্যাড করবো। জন্য এখান থেকে নিচে দেখবেন যে অ্যাড ফটো বলে একটা অপশন আছে, অ্যাড ফটো। ওকে, জাস্ট এখানে ক্লিক করবেন, এবং এখানেও দেখতে পাবেন ড্র্যাগ অ্যান্ড ড্রপ বলে একটি অপশন, আপনার ক্লিক টু ব্রাউজ। জাস্ট ক্লিক করবেন, ব্রাউজ অপশনে ক্লিক করবেন, এখান থেকে টেক্সটটিকে সিলেক্ট করে নেবেন। ওকে, পিএনজি টেক্সটটাকে সিলেক্ট করলাম। দেন এখান থেকে অ্যাড আসলে অ্যাডটাকে ক্লোজ করবো, এবং এইখানে আমরা দেখতে পারবো আমাদের যেই কাঙ্ক্ষিত পিকচারটি টেক্সট এখানে কিন্তু চলে আসছে। এটাকে আমরা জুম আউট করে নিব। ওকে, দেখতে পাচ্ছেন আমাদের যে নামটা আছে, নামটা কিন্তু হচ্ছে আপনার এই যে আপনার ক্যারেক্টারের পিছনে চলে গেছে। তো এটাকে উপরে আনার জন্য এখান থেকে আমরা লেয়ার বলে অপশন দেখতে পাবো, জাস্ট এখানে ক্লিক করব, এবং এইটাকে আমরা জাস্ট পিকচারের উপরে নিয়ে যাব। ওকে, এখান থেকে আমরা পিকচারের উপরে দিয়ে দিব। ওকে, ওকে, দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদের টেক্সটটা কিন্তু উপরে চলে আসছে। দেন টেক্সটের উপরে এটা ক্লিক করব, এবং এই টেক্সটটা আপনি আপনার পজিশন মতো যে কোনো জায়গায় রাখতে পারেন। আপনি চাইলে এটাকে ছোটো বা বড় করতে পারেন। ওকে, এবং এখান থেকে আপনি চাইলে আউটলাইন দিতে পারেন, দেন হচ্ছে শ্যাডো অ্যাড করতে পারেন। ওকে, এবং এখানে ক্লিক করলে আপনি এটাকে
কন্ট্রোল করতে পারবেন, যতটুকু প্রয়োজন ততটুকু দিয়ে নেবেন। দেন শ্যাডোটাকে এনেবল করলে আপনি এখান থেকে শ্যাডো অ্যাড করতে পারতেছেন। ওকে, তো আমাদের যেহেতু টেক্সটে শ্যাডো অ্যাড করা আছে, আপনি আপনার পজিশন মতো এখান থেকে দিয়ে নেবেন যতটুকু প্রয়োজন। দেন এখান থেকে আমরা জাস্ট পিকচারটি যদি মনে হয় আপনার কমপ্লিট, আপনি দেখতে পাচ্ছেন। দেন এখান থেকে সেভ অপশনে, ডাউনলোড অপশনে ক্লিক করবো, ডাউনলোড পারমিটটা অ্যালাউ করে দিব। দেন আমরা কিন্তু আমাদের ফাইলে এটাকে এখন দেখতে পারবো। ওকে, তো আমরা ফাইল ম্যানেজার থেকে আমাদের ফাইলটিকে ওপেন করলে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন প্রোফাইল পিক। ওকে, এখানে দেখেন অনেক সুন্দরভাবে কিন্তু লেখা হয়ে গেছে। তো এইভাবে আপনি খুব সহজে এক ক্লিকে এই ধরনের ফটোগুলোকে জেনারেট করে নিতে পারেন। তো এই ছিল আজকের এডিটিং টিউটোরিয়াল। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন।